আমরা তো সেই ওয়ালাইকুম কখন আসি আসসালাম বসে আছি হুজুর, আপনার তো রাহমাতুল্লাহ। কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছি যে কি ব্যাপার, আসছে না কেন সবাই। সালিম জাফারুল্লাহ। তারপরে সব ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? জি হুজুর, জি হুজুর, জি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ আপনি আমরা ভালো আছেন ভালো তো? আছি। আলহামদুলিল্লাহ। তাহলে পিছনের পড়াগুলো একটু দেখি আমরা। আজকে কি দুইটা ক্লাস নিবেন হুজুর? আজকে দুটো নেবো না, সামনের সপ্তাহে দুটো নেবো ইনশাআল্লাহ। সামনের সামনের সপ্তাহ সপ্তাহে থেকে নিবেন? হ্যাঁ, সামনের সপ্তাহে থেকে দুটো নেবো। এটাও কিছু নেবো, ওটা কিছু নেবো। আর আজকে শুধু না হবে উইকটা। দেখেন স্ক্রিন শেয়ার করতেছে, আমি দেখা যায় কিনা। আজকে যেটা হবে সেটা হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা থেকে একাদশ পাঠ, ফেলে মজারের এরাব। ওই যে যেগুলো আপনাদেরকে বলেছিলাম যে ইসমে মুতামাক্কিনের যে 16 প্রকার, ইসমে মুতামাক্কিন 16 প্রকার, অন্তত পক্ষে নামগুলো যদি মুখস্থ থাকে তাও অনেকটা সহজ হয়। আহ, প্রথম প্রকার থেকে একবার 16 নম্বর প্রকার পর্যন্ত মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জালি মাজরি সহি, জমা মুকাসসার মুনসারিফ, এই তিনটার এরাব যেমন একসঙ্গে একসঙ্গে সহজ অনেক। 4র্থ নম্বরের এরাব ভিন্ন ভিন্ন, 5ম নম্বরের এরাবও ভিন্ন ভিন্ন। 4র্থ নম্বর হচ্ছে কি জুয়া মুয়ান্নাস সালিম, 5ম প্রকার হচ্ছে গয়রে মুনসারিফ, এগুলো ভিন্ন ভিন্ন এরাব। 6ষ্ঠ প্রকারে ভিন্ন এরাব। 6ষ্ঠ প্রকার হচ্ছে আসমা সিত্তা মুকাব্বারা। আর এখানে সপ্তম, অষ্টম, নবম এই তিনটার এরাব একসঙ্গে একই রকম এরাব। মুন্না, কেলা কেলতা, ইসনানে ও ইসনাতানে এগুলো এরাব একই রকম। তারপর দশম, একাদশ, তারপরে দ্বাদশ, অর্থাৎ 10, 11, 12 এগুলো হচ্ছে হ্যাঁ সালিম মুসান্না অর্থাৎ তাসনিয়া যেটা। আর কেলা কেলতা, কেলা কেলতা আর হচ্ছে এই তিনটার একটা আর একরকম। ইসনানি ইসনাতানি এই তিনটা এরাব একসঙ্গে, এগুলোর একই এরাব। হ্যাঁ, খালি শব্দগুলো মনে রাখতে হবে যে মুসান্না আর কেলা কেলতা, ইসনানি ইসনাতানি, এগুলোর যদি মনে থাকে তাহলে এরাব লাগানো খুব সহজ। তারপর 10, 11, 12 এগুলোর এরাব একই রকম, যেমন জমা মুজাক্কার সালেম, জু উলু, তারপরে ইশরুনা, হ্যাঁ এগুলো তিসউনা পর্যন্ত একই রকম, এগুলোর এরাব একসঙ্গে হবে। তারপরে হ্যাঁ ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর ইসমে মাকসুর। তারপরে দেখেন ইসমে মাকসুর, তারপরে 14 নম্বর হচ্ছে গয়রে জুমা মুজাক্কার সালেম মুজাব্বায়ায়ে মুতাকাল্লিম। তাহলে 13 নম্বর 14 নম্বরের ইয়ারাব একসঙ্গে, 13 নম্বর 14 নম্বরের ইয়ারাব একসঙ্গে। তাহলে এই যে মোট তারপরে আছে কি পঞ্চম দশ অর্থাৎ পঞ্চদশ 15 নম্বর ইসমে মানকুস, ইসমে মানকুসের এরাব আলাদা ভাবে আছে। আর ষষ্ঠ 10 অর্থাৎ 16 নম্বর জুমা মুজাক্কার সালেম মুজাব্বায়ায়ে মুতাকাল্লিম, যেটা মুসলিম এরাবটা আলাদা। তাহলে 16টা আছে ঠিকই, কিন্তু এরাবের ক্ষেত্রে এটা আবার অনেক কমে গেছে, তাই না? যেমন প্রথমে 3টার এরাব একসঙ্গে, প্রথমে 3টার এরাব একসঙ্গে,
তারপরে চতুর্থ নম্বরের একটা, পঞ্চম নম্বরের একটা, তারপরে তিনটা, ষষ্ঠ নম্বর এভাবে এরব গুলো অনেক সহজ ভাবে কয়েকটা একসঙ্গে দেওয়াতে অনেকগুলো কমে আসছে। আর প্রত্যেকটা যদি 16টা এরব বর্ণনা থাকতো তাহলে কিন্তু একটা কি ছিল, প্যাচ লাগার সম্ভাবনা বেশি ছিল, যে কোনটা কার সঙ্গে যাচ্ছে কিছু বোঝা আসে না, কিন্তু এখানে আবার কমে আসছে। এরব গুলো মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে এরকম আসতে পারে যে পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বর অথবা 10, 11, 12 এগুলো এগুলোর এগুলোর কি নামগুলো কি, আর এগুলো ইরব গুলো কিভাবে বর্ণিত হয়েছে, তখন এইগুলো সুন্দর করে লিখতে হবে। 10 প্রকার, তারপরে 10, 11, 12 এগুলো কি কি, জুমা মুজাক্কার সালেম, জুউলুন, ইসরুনা, এগুলো ইরব কিভাবে বর্ণিত হয়েছে। হালতের রফিতে হালতের রফিতে যেমন কি যা আনি মুসলিমুনা, যেমন এখানে সব হালতের রফিতে জম্মা মাকাবের থাকবে, থাকবে। আজকে যাবে সেটা হচ্ছে 10 নম্বর পাঠ, 37 নম্বর পৃষ্ঠা, বুঝছেন না? তার আগে অনুশ্রেণী আসিল, এগুলো আপনারা পড়েছেন কিনা? অনুশ্রেণী এটা ঠিক করেছেন? শুনতে পাচ্ছেন না আমাকে? করেছেন কিনা অনুশ্রেণী বলতে? এখানে 1 নম্বর ইয়ারাব কাকে বলে, ইয়ারাব তার কত প্রকার, কি কি, এটা বলেন তো দেখি, কে পারেন বলতে ভালো করে। ইয়ারাব কাকে বলে? কে পারবেন বলেন বলেন। প্রথমেই তো এটা আসলো জেনে রাখা উচিত যে ইসিমের এরাব 3টি, রফা, নসব, জর। ইসিমের এরাব 3টি, রফা, নসব, জর। এরাব গ্রহণ যোগ্য ইসমে মুতামাক্কিন মোট 16 প্রকার। মুফরাদ, মুনসারিফ, মুফরাদ, মুনসারিফ, জারি, মারফু'আত, সহিহ। ইসিমের এরাব 3টি, রফা, নসব, জর অর্থাৎ জবর, জের, পেশ। তাই এই 3টি এরাব, কার এরাব এগুলো? ইসিমের। ইসিম ফের কত প্রকার? ইসিম হচ্ছে 16 প্রকার। ইসমে মুতামাক্কিন এগুলো 16 প্রকার। এখানে যে 16 প্রকার বর্ণনা করা হয়েছে, তাহলে এগুলো ইসিমের এরাব হবে জবর, জের, পেশ অর্থাৎ রফা, নসব, জর। রফা, নসব, জর হলে পারে ইসিমের উপরে যদি কি হয়, ইসিমের শেষ অক্ষরে রফা, নসব, জর যদি হয়, তাহলে এই ইসিমগুলো কি কি চিনা রাখবে প্রথমে। তো এই ইসিমগুলো হলো 16 প্রকার। এখান থেকে 16 প্রকার। 1 নম্বর হচ্ছে মুফরাদ, মুনসারিফ, সহিহ। এখান থেকে শুরু করে একদম 16 নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে ইসিম, বিভিন্ন রকমের ইসিম। এই ইসিমগুলোতেই রফা, নসব, জর হবে। কোনটাতে কিভাবে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন আসেন, গয়রে মুনসারিফ কাকে বলে? গয়রে মুনসারিফ কাকে বলে? এর স্বভাব কয়টি ও কি কি বলেন দেখি। এটা জানেন না? গয়রে মুনসারিফ যেগুলো পরিবর্তন হয় না, যে ইসমের মধ্যে সববের স্থলা বিশিষ্ট একটি সবব পাওয়া যায়, তাকে গয়রে মুনসারিফ বলে। এই যে 5ম নম্বর প্রকার আছে, এটা গয়রে মুনসারিফ, রূপান্তরহীন ইসিম, যেগুলো পরিবর্তন হয় না, অটল থাকে, এরকম ইসিম গয়রে মুনসারিফ বলা হয়। আর এগুলো সব হচ্ছে 9টি। 1 নম্বর সব হচ্ছে কয়টি? 9টি। আদনুন, ওয়াসফুন, তানিসুন, মারিফুন, উজমাতুন, জুমআ, তারকিব, তারপর তাই, তাসনিয়া, তারকিব, ওয়াজনের ফেল, আলিফ, লাম, নুন যায়েদাতান। তারকিব, ওসনে ফেল আছে, আলিফে নুন ও যায়েদা। জি।
মাশাআল্লাহ, আর এই এর হচ্ছে এরব 9টি স্বভাব। আর এর এরব হচ্ছে এই ইসমে মারফু অবস্থায় পেশ, মানসুব ও মাজরুর অবস্থায় ফাতাহ হবে, কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে মুসলিমিয়া আসলে কি ছিল এবং কিভাবে তালিল করা হয়েছে, এটা সেদিন বললাম না, এটা নিচেও আবার টিকাতেও দেওয়া আছে মনে হয়। মুসলিমিয়া এটা আসলে কি ছিল? মুসলিমুনা ইয়া, এই যে 16 নম্বর প্রকার হ্যাঁ, জুমআ মুযাক্কার সালিম 16 নম্বর মুদাফান প্রকার ইলা ইয়াই মুতাকাল্লিম, অর্থাৎ যেমন সালেম এমন মুজাব বা জুমআ ইয়াই মুযাক্কার মুতাকাল্লিম। যাহা মুতাকাল্লিমের ইয়ার দিকে মুসাফ হবে। আর নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করছে। আবার তাহলে মুসলিমিয়া আসলে কি ছিল? মুসলিমুনা ইয়া। হ্যাঁ, এজাফের কারণে মুসলিমুনা ইয়া নুনকে ছিল, ফেলে দেওয়া হয়েছে। মুসলিমুনা ইয়া। হ্যাঁ, তারপর জি ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে অপর ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ইয়া এর সাথে সামঞ্জস্যের জন্য জম্মাকে কাসরা দেওয়া হয়েছে, ফলে মুসলিমে ইয়া হয়েছে। পরীক্ষাতে এরকম আসতে পারে যে 16 নম্বর প্রকার কি এবং মুসলিম ইয়ার কি ছিল আগে, কিভাবে এটাকে মুসলিম ইয়া হয়েছে, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। মুসলিম ইয়া আসলে কি ছিল এবং কিভাবে তালিল করা হয়েছে। 4 নম্বর, নিম্নে বর্ণিত উদাহরণগুলোতে কিভাবে ইয়ারাব হয়েছে বর্ণনা করো। এগুলো আপনারা ঠিক করেছেন কিনা? আপনাদেরকে একটা আমি দিয়ে দিয়েছিলাম আরবিতে লেখা, ওটা আপনাদের গ্রুপে পাইছেন না আপনারা? জি দেখেছিলেন? জি দেখছিলাম। অনেক সুন্দর করে দেওয়া আছে ওখানে। জি, পাঁচটি তাহলে পাঁচটি তারকিব দেওয়া আছে। হ্যাঁ, তারকিব গুলো সুন্দর করে দেওয়া আছে ওখানে। ও তারকিব বুঝতে পারলেই ওর এই এরাব গুলো জায়গাতে বোঝা যায় অনেক সুন্দর ভাবে। এই জায়গাতে তারকিব আমার বোঝা একটা গেলে প্রশ্ন ছিল, গত এসে আমি হ্যাঁ, বলছিলাম তো আমি ক্লিয়ার হতে পারি নাই। কোনটা? সেটা হচ্ছে ওখানে যে মুতা আল্লাহ একটি শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে আলা নিসা, আলা জার এবং নিসা হচ্ছে মাজরুর, জার ও মাজরুর হচ্ছে মুতা আল্লাহ হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারেননি। মুনা আলা নিসা। হ্যাঁ, মোতালেক মানে আগের সাথে সম্পর্ক। আগের সাথে মোতালেক মুতা মানে আগের সাথে আল্লাহটা সম্পর্ক। হ্যাঁ, আমার জিজ্ঞাসা হলো মুতা আল্লাহ এটা সম্পর্ক রাখবে কার সাথে? ফেলের সাথে, ফাইলের সাথে, না হচ্ছে মানসুবের সাথে, ফুলের সাথে? আচ্ছা, এটা মোতালেক তার পূর্বের শব্দের সাথে হ্যাঁ, রাখবে। এখন কখনো ফেলের সাথে হতে পারে, কখনো আবার জমির সাথে হতে পারে। এখন এটার তারকিবের ক্ষেত্রে তখন এটা বোঝা যাবে যে হ্যাঁ, এটা কার সাথে এটার মোতালেক হয়েছে। ওই শব্দ যখন তারকিব করা হবে তখন বোঝা যাবে যে হ্যাঁ, এটা তার সাথে মোতালেক হয়েছে। কার সাথে? ফেলের সাথে না ফাইলের সাথে, নাকি কোনো জমির সাথে। আচ্ছা, তাহলে আমরা এটা প্রথমে একটা শব্দ দেখি, তারপরে আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আহ আল্লাহু খালিকুল আরদি। আল্লাহু খালিকুল আরদি প্রথমে। ডাক্তার সাহেব নাই নাকি? জি আছি হুজুর, হুজুর আছি, শুনতেছি কথা। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আল্লাহু খালিকুল আরদি, এটা একটা ওয়ার্ড আর কি, এটা একটা বাক্য। এটা একটা জুমলা। এই জুমলাটার তারকিবটা বোঝা গেলে ইরাবটা বোঝাটা অনেক সহজ। তাহলে আল্লাহু এটা কি আল্লাহ হবে? হচ্ছে মানে এটা আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে মারফু। মুবতাদা। আল্লাহ হচ্ছে মুবতাদা। মুবতাদা সর্বদাই, হ্যাঁ, মুবতাদা সর্বদাই জম্মা যুক্ত বিশিষ্ট হয়। হয়, আলামতে জম্মা। হ্যাঁ, তাহলে আল্লাহু এটা জম্মা অবস্থায় আছে, তাই না? হালাত রফিতে জি, পেশ হয়েছে আল্লাহু, হু এই হুর উপরে আছে আল্লাহ, না? জি হ্যাঁ, তাহলে এখানে হালাত রফিতে রফা।
মুবতাদা হওয়ার কারণে। মুবতাদা হ্যাঁ, কারণ, তারপরে খালিকুল আরদি। এটা হচ্ছে খবর, হ্যাঁ আল্লাহর খবর। হ্যাঁ, তাহলে মুবতাদা হচ্ছে কোনটা? আল্লাহ শব্দটা মুবতাদা, আর খালিকুল আরদি। মুবতাদা। আচ্ছা, খালিকুল আরদি হচ্ছে খবর। আজ কিভাবে খবর হলো এটা একটু বের করতে হবে কিনা। খালিকু, খালিকু এটা হবে মুজাফ, হ্যাঁ, আর আরদি মুজাফি ইলাইহি। মুজাফ মুজাফি ইলাইহি মিলিয়ে আহ, এটা আল্লাহ শব্দের হচ্ছে কি হবে? খবর, আল্লাহ শব্দের খবর, খবর। আর খবর। মুবতাদা খবর মিলে এটা জুমলায় উম, মিয়া জুমলায় মুবতাদা, হ্যাঁ, ইবতিদা জুমলায় ইসমিয়া হয়েছে। খবরিয়া, জুমলায় খবরিয়া। ইসমিয়া তাহলে খবরিয়া। তারকিবটা বোঝা গেল কি? আল্লাহ শব্দটা মুবতাদা, এটা হালাতুর ভিতর রফা হয় সব সময়। মুবতাদার সময় সব সময় কি হয়? সর্বাবস্থায় রফা হয়। আর খালিকু শব্দটা হচ্ছে কি? এটা হচ্ছে মোজাফ, আর আরদি মুজাফে ইলাহি। মুজাফ মুজাফে ইলাহি মিলিয়ে তারকিবে ইজাফি, তারকিবে ইজাফি হয়ে এটা খবর হয়েছে আল্লাহ শব্দের। হ্যাঁ, তাহলে এটা জুমলায় খবরিয়া এভাবে। তার মা जुमला তার রজুলু, इस्मिया खबरिया और जुमला खबरिया उस्ताद। হ্যাঁ, জুমলাই খবরিয়া অথবা জুমলা ইসমিয়া বলা যাবে, যেহেতু আল্লাহ শব্দটা ইসিম। ইসিম যেহেতু প্রথমে আসে, বা জুমলায়, হ্যাঁ, ইসমিয়ায় খবরিয়া বলতে, জুমলা ইসমিয়া খবরিয়া। ইসমিয়া খবরিয়া বলতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া বলা যেতে পারে, জি। এটাই বেশি ভালো হবে। মা তার রজুলু, মা তার রজুলু এটা অনেক সহজ। এটা কিভাবে বুঝতে পারছেন আপনি বলেন দেখি। মাতা হচ্ছে ফেল, माता फिल হ্যাঁ, মাতা আর ফেলে মাজি। রজুলু হচ্ছে তার ফাইল। হ্যাঁ, হুয়া যেমন হচ্ছে ফাইল, ফাইল, জি। বা অথবা বলা যেতে পারে মাতা ফেল আর রজুলু হচ্ছে ফাইল, সিরিফ, আর বেশি দরকার নেই। ফাইল। তাহলে মাতা ফেলে মাজি, আর ফেলে মাজি সর্বদাই কি হয়? জবরদস্ত হয়। ফাতা বিশিষ্ট হয়। হ্যাঁ, জি। ফেলে মাজি এটা সবসময় কি হয়? জবর বিশিষ্ট ফাতাযুক্ত হয়। হয়। হ্যাঁ, ফাতা সবসময় হয়, জি, ফাতা। এই জন্য ফাতা সবসময় অবস্থায় আছে। শীতত্ব। জি। আর আর রজুল হচ্ছে ফাইল। হ্যাঁ, ফাইল আর অর্থাৎ তেজ বিশিষ্ট। ফাইল সবসময় জম্মা বিশিষ্ট। মাকু হয়। তাহলে জম্মা ফেল বিশিষ্ট। ফাইল মিলে জুমলায় ফেলিয়া ফেলিয়া। এভাবে। হ্যাঁ, তাহলে পরে যখন তারকিব করা হবে তখন কোনটার উপরে জবর হবে, কোনটাতে জির হবে, কোনটাতে পেশ হবে, এটা তখন অটোমেটিক বের হবে। আর যদি তারকিব না করা যায় তখন মানে জুমলা সাজানো এবং তার উপরে ইরাব লাগানো এটা খুব কঠিন হবে। আরসালাল্লাহু মুহাম্মাদান দাইয়ান ইলাল্লাহি, আরসালাল্লাহু, তাহলে এখানে যেটা হবে তারকিবটা, আরসালা হচ্ছে কি? ফেল আর সালা হচ্ছে ফেলে মাজি। ফেল। আর ফেলে মাজি সর্বদা মনে রাখবেন, ফেলে মাজি যেগুলো সর্বদা এগুলো জবর বিশিষ্ট হবে, ফাতা, মাবনি আল ফাতা। হ্যাঁ, সুসত্তর ফাতা হয়। মাবনি আল ফাতা, জি। সবসময় এগুলো ফাতা বিশিষ্ট, জবর হবে। আর জবর। আরসালাল্লাহু, আল্লাহ শব্দটা হচ্ছে ফাইল। फाइल ফাইল। হ্যাঁ, তাহলে ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, তো পেশ হয়েছে, তাই না? মুহাম্মাদান, জি। মুহাম্মাদান, मफूल এটা बिही মাফউল। হ্যাঁ, এটা মুহাম্মাদান মাফউল। এটা হ্যাঁ, মাফউল বিহি। মুহাম্মাদান দাইয়ান, এটা সিফাত মৌসুফ মিলে হতে পারে। এটা কি হবে? মাফউল হবে। হ্যাঁ और मफूल बिही الثاني दायन হ্যাঁ, দাইয়ান সিফাত, صفات দাইয়ান সিফাত। আচ্ছা, এখানে যে তারকিবটা দিয়েছে, যে আমার স্ক্রিনের দিকে তাকান, দেখে নিই একটু। মুহাম্মাদান মাফুলে বিহি আউয়াল মানসুব, এটা মানসুব অবস্থায় থাকে। দাইয়ান হাল, হ্যাঁ, হাল মানসুব মিন মুহাম্মাদান। অথবা এটা এভাবে হতে পারে যে মুহাম্মদ এটা সিফাত, আর দাইয়ান মৌসুফ, সিফাত মৌসুফ মিলে এটা হচ্ছে আরসালা ফিলের মাফুল, আরসালা ফিলের মাফুল। मफूल হ্যাঁ, ইলাল্লাহি, ইলা হরফে jar, আর লাহি হচ্ছে কি? মুজাফ ইলাইহি। হ্যাঁ, তাহলে এটা তারকিবটা বুঝতে পারলে পারে অর্থটা, অর্থ এবং সাথে ইয়ারাব লাগানোটা অনেক সহজ। তাহলে
সিফাত মৌসুফের ইরাব একই হয়। কি বললাম বলেন তো? সিফাত মৌসুফের ইরাব একই হয়। সিফাত যে ইরাব হবে মৌসুফের ইরাবও তাই একই হবে। মোহাম্মদ যদি সিফাত হয় তাহলে তার মৌসুফ যদি মৌসুফ পরে আসে তাহলে সেটার ইরাব কি হবে? হ্যাঁ, সেটার ইরাব একই হবে। মুহাম্মাদান হলো মৌসুফ আর সিফাত হলো দাইয়ান। হ্যাঁ, দাইয়ান হচ্ছে সিফাত। তা সিফাত মৌসুফ মিলে এটা ওই আরসালা ফেলের মাফুল হয়েছে। আর মাফুল সর্বদা কি হয়? জবর বিশিষ্ট হয়। منصوب. হ্যাঁ, তারপরে দেখেন সাল্লামা। أستاذ، إلى الله سوري أستاذ إلى الله جار ومجرور متعلق بকি হবে? মুহাম্মাদের সাথে যাবে না আরসালের সাথে যাবে? আচ্ছা, তাহলে ইলাল্লাহি মুতাআল্লিক হবে। হ্যাঁ, মুতাআল্লিক ইলাল্লাহি, এটা মুতাআল্লিক হবে আল্লাহর দিকে। আল্লাহ আল্লাহ তো ফাইলের সাথে মুতাআল্লিক হবে। হ্যাঁ, ফাইলের সাথে মুতাআল্লিক হবে। এই যে এখানে দিয়েছে মুতাআল্লিক দাইয়ান, ইলাল্লাহি জার ওয়া মাজরুর মুতাআল্লিক দাইয়ান, মুতাআল্লিক বিহি দাইয়ান। ওই যে মুতাআল্লিক দিছে এটা হচ্ছে দাইয়ানের সাথে, মানে এই যে দাইয়ান সিফাতের সাথে মুতাআল্লিক দিছে, দাইয়ান সিফাতের সাথে মুতাআল্লিক দিছে। তাহলে আরসালাল্লাহু, আমি পাঠাইছি কাকে? আল্লাহ বলছেন আমি পাঠাইছি মুহাম্মাদান, মুহাম্মদকে, ইলাল্লাহি মানে আল্লাহর আহ্বানকারী হিসেবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। তারপরে সাল্লামাত তালামিজু, সাল্লামাত তালামিজু আলা মুআল্লিমিহিম, সাল্লামাত তালামিজু আলা মুআল্লিমিহিম। সাল্লামা ফিল, তালামিজু এটা ফাইল হবে, আলা এটা হচ্ছে হরফে jar, মুআল্লিমিহিম এটা হচ্ছে মাজরুর। তারপরে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা এটা বলেন দেখি এটা কি শিখতে পেরেছেন? আর রিজালু এটা হচ্ছে কি? ইসিম। যেহেতু ইসিমের একটা আলামত হচ্ছে আলিফ লাম আছে, তাই না? মনে আসেন আপনাদের ইসিমের আলামত? জি, ইসমের আলামত রিজাল মুবতাদা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। بالضمة. আর রিজালু কাওয়ামুনা, তাহলে আর রিজালু মুবতাদা এবং মারফু, কাওয়ামুনা এটা হচ্ছে কি? খবর, খবর। তারপরে আলান নিসাই জার মাজরুর মানে মুতাআল্লিক কাওয়ামুনার সাথে। হ্যাঁ, তাহলে এটা কি হলো? আর রিজালু কাওয়ামুনা, তাহলে আর রিজালু এটা হচ্ছে মুবতাদা এবং ইসিম, কাওয়ামুনা এটা হচ্ছে খবর। আলান নিসা জার মাজরুর মিলে এটাই কি হয়েছে? মুতাআল্লিক হয়েছে কাওয়ামুনার দিকে। এই জায়গায় কি উস্তাদ قوامون مرفوع بالواو ونون؟ কোনটা? قوامون خبر مرفوع بالواو ونون. হ্যাঁ, এই যেখানে দিয়েছে না যে جمع مذكر سالم. আর রিজালু মুবতাদা মারফু, কাওয়ামুনা খবর মারফু। এটা হালাতে রফিতে, কাওয়ামুনা এটা হালাতে রফিতে আছে, কিন্তু এটা জুমা مذكر سالم. মুজাক্কার সালিম হবে না। জুমা মুজাক্কার সালিমের এটা ইরাব, এটা হালাতে রফিতে এটা মানসুব হয়েছে। হ্যাঁ, জবর হয়েছে। আর আলান নিসাই জার, আলা হরফে জার, আর নিসা مجرور. আলান নিসাই জার মাজরুর মুতাআল্লিক হয়েছে কার সাথে? কাওয়ামুনা, قوامون. এই মৌসুফের সাথে, খবরের সাথে, খবরের দিকে। তার কিটা বলছে যে জুমলা ইসমি। আচ্ছা, তাহলে এভাবে আমরা শিখলে পরে অনেকটাই কিন্তু আমাদের জন্য ইরাব লাগানোটা সহজ হবে। আর আজকে নতুন পড়া শুরু করবে এখান থেকে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি।
একাদশ পাঠ। একাদশ পাঠ মানে 11তম পাঠ। একটু ভালো করে খেয়াল করুন সবাই, জেনে রাখা উচিত যে ফেলে মুজারি এর ইআরাব এর বর্ণনা। আমরা যে ফেলে মুজারি পড়েছি না, ফেলে মুজারির ইআরাব এর বর্ণনা এখান থেকে শুরু। ফেলে মুজারির ইআরাব গুলো কেমন ভাবে তো আমাদের জানা দরকার আছে। ফেলে মুজারির ইআরাবের বর্ণনা জেনে রাখা উচিত যে ফেলে মুজারি এর ইআরাব মোট 3টি। ফেলে মুজারির ইআরাব কয়টি? 3টি। কি কি ইআরাব? জজম। ইসমিল ইআরাব পাইছিলাম কি? রফা, নসব, রফা, নসব, জর, রফা, নসব, জর। কিন্তু ফেলে মুজারির ইআরাব বললাম কি? রফা, নসব হচ্ছে জজম, আর এখানে ফেলে মুজারির ইআরাব পেলাম রফা, নসব, জজম। 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 রফা, নসব, জজম। কি জজমটা ইয়ার হলো আগে কিন্তু জজমের কোনো ইআরাব ছিল না। ইসমের মধ্যে পাইছেন কি কোনো ইআরাব, জজমের ইআরাব ছিল না, কিন্তু ফেলে মুজারির মধ্যে এসে জজমের ইআরাব অ্যাড হয়। তাহলে ফেলে মুজারির ইআরাব 3টি, রফা, নসব, জজম। রফা, নসব, জজম। ইআরাব হিসাবে ফেলে মুজারির মোট 4 প্রকার। জজম, রফা, ইআরাবের ক্ষেত্রে ফেলে মুজারির ইআরাবের জজম। ফেলে মুজারির ইআরাবের ক্ষেত্রে কত প্রকার? 4 প্রকার। বুঝছেন? তাহলে ফেলে মুজারির ক্ষেত্রে ইআরাব হবে 3টা, রফা, নসব, জজম। আর ফেলে মুজারির মোট কত প্রকার? ফেলে মুজারির মোট 4 প্রকার। ইআরাব হিসাবে ফেলে মুজারির 4 প্রকার। ফেলে মুজারির 4 প্রকার। হ্যাঁ, দেখেন ইআরাব হিসাবে ফেলে মুজারির 4 প্রকার। তাহলে প্রথমটা দেখেন, 1 নম্বর ফেলে মুজারি ওই সকল সিগা যেগুলি সহি হয় এবং তাস ঠিক আছে, শোনা যাচ্ছে না। ও ওয়াহিদে মুয়ান্নাস হাজির এর জম্মা থেকে খালি কয়টা এখানে বলবো? 5টা। আবার খেয়াল করি, তাহলে ফেলে মুজারির ওই সকল সিগা যেগুলি সহি হয়, মানে যেগুলো কি না গায়রে সহি না, যার মূল উপরে ভিতরে হরফে ইল্লাত হয় না, হরফ একই জাতীয় হয় না। হ্যাঁ, হরফে ইল্লাত থেকে সহি আর কি, যেগুলোর মূল হরফের মধ্যে হরফে ইল্লাত নাই, তাহলে সহি এগুলোকে বলা হয় সহি। সহি হিসাবে ফেলে মুজারির হামজা এবং একজাতীয় দুটি হয় না। সিগাগুলো, হ্যাঁ, ফেলে মুজারির ওই সকল সিগা যেগুলো সহি হয় এবং তাসনিয়া, জমা এবং ওয়াহিদে মুয়ান্নাস হাজির। তাহলে তাসনিয়া, জমা এবং ওয়াহিদে মুয়ান্নাস হাজির শুধু হাজির এর জমির থেকে খালি হয়, জমির থেকে খালি হয়। যেমন ইয়াফআলু, তাফআলু, তাফআলু। এরপরে সিগা বানানো হয় ইয়াফআলু ওয়াহিদে মুজাক্কার গায়েব, তাই না? ইয়াফআলু ওয়াহিদে মুজাক্কার গায়েব, ফেলে মুজারি ওয়াহিদে মুজাক্কার গায়েব। তারপরে কি আছে? তাফআলু, এটা ওয়াহিদে মুয়ান্নাস গায়েব। আর একটা তাফআলু আছে ওয়াহিদে মুয়ান্নাস হাজির, তাই না? তারপরে আফআলু, নাফআলু, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই সিগাগুলির হালতে রফিতে জম্মা, যেমন হুয়া ইয়াদরিবু, হুয়া মুবতাদা আর কি, তাহলে হুয়া ইয়াদরিবু এর হালতে রফিতে জম্মা হয়েছে, সে মেরেছে। হালতে নসবি, হালতে নসবিতে ফাতা, নসবিতে ফাতা হবে তো লাই ইয়াদরিবা, লাই ইয়াদরিবা, এখানে হালতের নসবিতে নসব হয়েছে, সে কখনো মেরেছে। হালতে জজমি, দেখেন হালতে জজমিতে সুকুন, যেমন লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব। তাহলে প্রথম
যেটা পেলাম সেটা হচ্ছে পেলে মুজারির ওই সকল সিগা হয় এবং তাসনিয়া জমা ও গায়রে ফাইদ মুআন্নাস হাজির এর জমি থেকে খালি হয়। যেমন এখানে পয়েন্ট 5টা ইয়াফালু তাফালু তাফালু আফালু আফালু এই সিগাগুলি হালাতুর রফিতে জমা হবে, হুয়া ইয়াদরিবু হালাতুর রফিতে ফাতা হবে, তাই ইয়াদরিবা হালাতুর জজমিতে জজম হবে লাম ইয়াদরিব। কারণ এই এখানে যে ইয়ারা বর্ণনা করা হলো সেগুলো সহিহ হবে, হ্যাঁ সহিহ হলে হবে না। উস্তাদ, দুই 2 নম্বর, নম্বর এক্সাম্পল। আচ্ছা লাই লাই দুই নম্বর রিবা, সে কখন মারছে, এটা তো সে কখনো মারেনি হবে। লাই ইয়াদরিবা, সে কখনো হ্যাঁ মারেনি। সে কখনো মারেছে, হ্যাঁ এই জায়গায় লেখা আছে, সে কখনো মারতে। এখানে ভুল লিখেছে, হ্যাঁ লাই হ্যাঁ, ইয়াদরিবা, এটা ভুল হয়েছে, সে কখনো, ঠিক আছে। মারেনি। তারপরে আসেন দ্বিতীয় প্রকার, উপরোক্ত 5টি সিগা যদি মুআতালে ওয়াও হয়, তো উপরোক্ত 5টি সিগা যেমন ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, যদি মুআতালে ওয়াও, যদি তিন মূল হরফের মধ্যে যদি কি হয় কোন একটা হরফ ওয়াও হয়, তাহলে ওটাকে বলা হয় মুআতালে ওয়াও। যেমন ইয়াগজু অথবা মুআতাল ইয়াই, অথবা মূল হরফের যে কোনো একটা হরফ যদি ইয়া হয়। ইয়ারমি, তাহলে এখানে মুআতাল ওয়াও, যেমন ইয়াগজু তাহলে 3 নম্বর হরফটা শেষ হরফটা ওয়াও, আর ইয়ারমি এখানে 3 নম্বর হরফটা কি ইয়া, মুআতাল ওয়াও মুআতাল ইয়া। তাহলে কি বলছে, তাহলে এগুলো হালতে রফিতে তাকদিরি জম্মা হবে, মানে অপ্রকাশ্য জম্মা হবে। যেমন হুয়া ইয়াগজু ওয়া ইয়ারমি, তাহলে দেখেন তাকদিরি যদি জম্মা হয় তাহলে এটা দেখা যাবে না, শুধু এটা মেনে নিতে হবে যে এখানে জম্মা হয়েছে, কিন্তু প্রকাশ্য কি থাকবে, এখানে ওয়ারফে জজম থাকবে। তাহলে হুয়া ইয়াগজু ওয়া ছিল, হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে কি তাকদিরি, মানে ওয়ারফে জজম হচ্ছে। হুয়া ইয়াগজু টান দিয়ে বলতে হবে কি, হুয়া ইয়াগজু ওয়া ইয়ারমি, হালতে রফিতে তাকদিরি জম্মা হচ্ছে। তারপরে তা দেখেন হালতে নসবিতে লফজি ফাতা, মানে প্রকাশ্য ফাতা হবে, এটা ঠিক আছে। আবার লাই ইয়াগজুওয়া, লাই ইয়াগজুওয়া, তারপরে লাই ইয়ারমিয়া, এখানে আবার প্রকাশ্য যেটা হওয়ার কথা সেটা হয়ে গেল, মানে হালতে ফাতাতে নসবিতে ফাতা হয়ে গেল। যেমন লাই ইয়াগজু, এখানে আবার লাই ইয়াগজু বললে পারে ভুল হবে, তখন এটা এরা মিলাইতে পারবেন না। তারপরে লাই ইয়ারমি বলা যাবে না, কারণ এখানে ফেলে মুজারের হালতে নসবিতে ফাতা হইতে হবে, প্রকাশ্য ফাতা হইতে হবে। তারপরে দেখেন হালতে জজমিতে হরফে লাম বা শেষ অক্ষর বৃত্ত হয়ে যাবে, তাহলে বলো হালতে জজমিতে হজফে লাম বা শেষ অক্ষর বিলুপ্ত হয়ে যাবে। হালতে জজমি, যেটা হালতে জজমি অর্থাৎ জজম অবস্থায় যদি হয়, তাহলে হজফে লাম বা শেষ অক্ষর বিলুপ্ত হবে। হজফে লাম বলতে কি, যে শেষ অক্ষরকে হজফে লাম বলা হয়, না শেষের যেটা হরফ আছে, তাহলে এটা হালতে জজমিতে কি হবে, হালতে জজমিতে শেষ অক্ষরটা বিলুপ্ত অর্থাৎ পড়ে যাবে, থাকবে না। হালতে জজমিতে শেষ অক্ষরটা পড়ে যাবে যদি এটা কি হয়, মুআতালে ওয়াও অথবা মুআতালে ইয়াই হয়, অর্থাৎ শেষ অক্ষরটা ওয়াও অথবা ইয়া হয়, তাহলে হালতে জজমিতে শেষ অক্ষরটা পড়ে যাবে। যেমন উদাহরণটা, যেমন লাম ইয়াগজু, শেষের অক্ষরটা কিন্তু নাই, এটা কিন্তু ফেলে দিয়েছে, একবারে ডিলিট করে দিয়েছে ওখান থেকে। তারপর লাম ইয়ারমি, এখানে যে একটা ইয়া ছিল আর একটা ওয়াও ছিল, এটা কিন্তু নিস্তানাবুদ হয়ে গেছে, নাই, দেখা যাচ্ছে না। তাহলে হালতে জজমিতে এগুলো কি হবে, এগুলো বিলুপ্ত হয়ে যাবে, এটা মনে রাখতে হবে।
লাম ইয়াকজু, লাম ইয়ারমি। আসলে যখন এটা কি ছিল, লাম ইয়াকজু ওয়া, এখানে একটা ওয়াও ছিল। ওটা আরবদের নিকটে পড়া খুব কঠিন, এই জন্য এখানে ওটাকে হজব করে দিয়েছি। নিচে টিকা আছে কতগুলো, এগুলো ভালো করে পড়ে দিবেন, আমি পড়তেছি তাহলে। 1 নম্বরে আছে ফেলে মোজারে এর 14টি সিগার মধ্যে 2টি সিগা ইয়াফআলনা তাফআলনা, অর্থাৎ ওয়াহিদে মুআন্নাস কি জুমা মুআন্নাস, জুমা মুআন্নাস গায়েব, আর হচ্ছে জুমা মুআন্নাস হাজিরা, জুমা মুআন্নাস গায়েব, এই দুইটা সিগা হলো হ্যাঁ, জুমা মুআন্নাস হাজিরা, জুমা মুআন্নাস গায়েব, এই দুটো সিগা মাবনি, এগুলো অটল, কোনো নচ্চর নাই। বাকি 12টির এ ধরনের সিগা 5টি। তারপরে কি বাকি সিগাগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম প্রকার হলো নুন, নুন ইআরাবি বিহীন। প্রথম পাঁচটি শেষে থাকে। হ্যাঁ, সিগা সমূহ এই ধরনের সিগা 5টি, যেমন ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। তাহলে এগুলোতে কি নাই, নুন বিহীন। নুনে ইআরাবি বা নুন বিহীন যে ইগুলো আছে, সিগাগুলো আছে, এগুলো মোট 5টি। হ্যাঁ, আর 5টি কি কি, ইয়াফআলু, তাফআলু। ইয়াফআলু ওয়াহিদে মুজাক্কার গায়েব, আবার এগুলো তাফআলু এই সাথে ওয়াহিদে মুআন্নাস গায়েব। ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুআন্নাস গায়েব, জুমা ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম, এই 5টি সিগা যদি ভাগ করে তাহলে কি হবে? তাফআলু, এটা দুটো সিগা, এটার মধ্যে দুটো আছে তাই না, ইয়াফআলু আর তাফআলু, এটার মধ্যে দুটো পাওয়া গেছে। তাহলে এর 5টা সিগা, যে 5টা সিগাতে 3 পদ্ধতিতে ইরাব হয়, 5টা সিগাতে 3 পদ্ধতিতে ইরাব হয়। এগুলো মূলত কিতাব এর মধ্যে 1, 2 ও 3 নং আলোচনা করা হয়েছে। চতুর্থ প্রকার হলো নুনে ইরাবি যুক্ত সিগা সমূহ, যেমন ইয়াফআলানি তাসনিয়া, তাফআলানি তাসনিয়া, তাফআলানি তাসনিয়া, তাফআলানি, ইয়াফআলুনা, তাফআলুনা, তাহলে জুমা, ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। এই 7টি সিগা এর একটি মাত্র অবস্থা তা কিতাবে 4 নং উল্লেখ করা হয়েছে। এ হলো ফেলে মোজারের ইরাব। হুজুর, তাহলে জি একটা হ্যাঁ প্রশ্ন করতে চাইছিলাম। এই যে যেটা বললেন যে ফেলে বলুন। মোজারের এরাব মোট 4 প্রকার যেটা বললেন, হ্যাঁ, তো এই প্রথম প্রকার, হুজুর আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখানে বললেন যে এরাব হিসাবে ফেলে মোজারে 4 প্রকার, হ্যাঁ এটা বললেন। তো ফেলে মোজারের ওই সকল সিগা যেগুলা সহি হয় এবং এবং তাসনিয়া, জমা আর হচ্ছে লিগা ওয়াহিদ মুআন্নাস হাজির, হাজিরের এই জমির থেকে খালি হয়। এই জমির থেকে খালি বলতে কি, মানে এদের সাথে জমির থাকে না? জমির থেকে খালি হয় বলতে এগুলো ওই যেমন ইয়াফআলু, এর মধ্যে জমির যুক্ত নাই। হ্যাঁ, এই জন্য এগুলো জমির মুক্ত বলা হয়। তার মানে এটার বাংলা বুঝাইছে যে এই মানে ওয়াহিদ মুআন্নাস হাজির আর জমা আর তাসনিয়া, এই তিনটার ক্ষেত্রে জমির থাকে না। থাকে না, হ্যাঁ, যার কারণে কি এগুলোকে সহি বলা হয়েছে। হ্যাঁ, এটা জমির থাকে না বলতে কি একবারেই থাকে না, না লুকায়িত থাকে না, লুকায়িত থাকে? এগুলোর সাথে ইয়াদ থাকে না, এগুলোর মধ্যে লুকায়িত থাকে, আলাদা বিষয়। প্রকাশ্যভাবে থাকে না। যেরকম আপনার জি হুজুর, যেরকম আপনার ফেলে মাঝির সিগার ক্ষেত্রে, ফেলে মাঝি মারুফের ক্ষেত্রে ফালার ক্ষেত্রে হুয়া জমিরটা উজ্জ থাকে, গোপন থাকে। তো এখন থাকে, ওইটা তো আর দেখা যায়, ওইটা তো আর দেখা যায় জমির না। আছে না যেগুলো, তো জমির আছে যেন, হ্যাঁ, রাসেল ভাই, আমি একটা কথা বলবো। জমির, হুয়া জমির যেগুলো থাকে, কিন্তু এখানে এই জমির গুলো কি থাকে না, ইয়ার্ড থাকে না, অথবা উজ্জ থাকে। উজ্জ থাকলে এটা আলাদা বিষয়। তার মানে এটা কি থাকেই না অনেক সময় এগুলো একবারে? হ্যাঁ, এগুলো থাকেই না। হ্যাঁ, জি দেখি। বুঝতে পারছি তাহলে এবার। জি জি ভাই, আমানত ভাই তারপরে কি যেন দেখেন, বলতে চাইছিলেন হুজুরকে? আমি বলতে চাচ্ছিলাম যে মানে এইটার যে আমার কাছে যে সংজ্ঞাটি আছে বুঝছেন,
ওটা দেখতেছি হ্যাঁ। একটু অনেক মানে ঘুরি পেঁচি বলা। আমার কাছে যে একটা বই আছে সেটা সংজ্ঞাটা একবার সহজ করে দেওয়া আছে, যে বলা হয়েছে যে প্রথম প্রকারের সহিটা মূল বর্ণে হরফে ইল্লাত থাকবে না, হরফে ইল্লাত মূল আলিফ ওয়া ইয়া এটা থাকবে না, এবং হ্যাঁ ওর ভিতরে হামজা থাকবে না। হামজা মানে ফেলে যে 3টা অক্ষর আছে, এই 3 অক্ষরে কোনো হরফে ইল্লাত থাকবে না, হামজা হ্যাঁ থাকবে না। আলফাও দিয়ে থাকবে না আর কি। হ্যাঁ, এবং এক জাতীয় 2টি অক্ষর থাকবে না, 2টি অক্ষর সহি হতে পারে, 2টি অক্ষর থাকবে না, এরূপকেই হচ্ছে ফেলে সহি বলে। আর এরকম সিগা হলো 5টি, সেটা হলো ওয়াহিদে মুযাক্কার গায়েব, ওয়াহিদে হুম। মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জুমআ মুতাকাল্লিম। এই 5টা হ্যাঁ এই সিগা, পাঁচটা। এই 5টা সিগা এখানে খুবই সহজ করে বর্ণনা করা যায়, কিন্তু এই জায়গাতে অনেক মানে প্যাসি পুসি গিটগিটি করে না না বলা হয়েছে। আপনি যেটা বললেন, আপনি যেটা বলেন এটা মিজানের মধ্যে পরিষ্কার করা আছে। পরিষ্কার করা আছে, ওইটাই এখানে তুলে দিয়েছে, ওইটাই এখানে সেটাই। জি হুজুর হ্যাঁ বলেন। ওটাই এখানে দিচ্ছে আর কি। তো এটা আমার বুঝে নিতে হবে একটু। ওটা নিয়ম হলো এই 5টা সিগার শেষে কখনো, এই 5টা সিগার শেষে সবসময় জবর হবে, সকল সময় জবর হবে। হ্যাঁ হ্যাঁ জি 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 যেমন ইয়া এখানে তো ফাআলা, তাই। সকল সময়, এটা আমার মনে রাখতে হবে, সব সময় এটা জবর হবে। আচ্ছা এখন তারপর এই আমরা 5টা, দেখি। হুম। তারপরে দেখি আমরা খেয়াল করি সবাই। জি আচ্ছা এই তৃতীয় নাম্বারটা দেখেন, তৃতীয় নাম্বার 38 নম্বর পৃষ্ঠা, তৃতীয় নাম্বার। উপরোক্ত 5টি সিগা যদি মুতালে আলিফি হয়, মুতালে আলিফি হয়, যেমন মুআতাল ইয়ার শব্দের অর্থটা কি ওর মাঝখানে? মুতাল মানে হচ্ছে যে মুতাল অথবা মধ্যখানে, জি অথবা কোন কোন মুতালে আলিফি, মুতালে ওয়াউই, মুতালে ইয়াই। এখানে বলছে মুতালে আলিফি, যেমন ইয়ার দ। তাহলে এগুলো এর ইয়ারাব হবে হালতে রফিতে তাকদিরি জম্মা, হালতে নসবিতে তাকদিরি ফাতা, হালতে জজমিতে হযফ তাহলে হযফে লাম। কি হবে? ও, তাহলে এখানে দেখেন, এখানে যেটা বলা হচ্ছে যে মুতালে আলিফি যদি হয়, উপরোক্ত 5টি সিগা যদি, উপরোক্ত 5টি সিগা মানে যে এফালু তাফালু তাফালু আফাল নাফালু, যে 5টি সিগা, বুঝতে পেরেছেন? এই 5টি সিগা যদি কি হয়, যদি মুতালে আলিফ হয়, শেষে যদি আলিফ হয়, শেষে যদি আলিফ হয়, লাম আলিফ কালেমায় যদি বিশিষ্ট, আলিফ হয়। হ্যাঁ, তাহলে পরে কেমন এরাব হবে এগুলোর? এগুলো এরাব হবে তখন সব তাকদিরি। আর হালতে রফিতে তাকদিরি, হালতে নসবিতে তাকদিরি, হালতে জজমিতে হযফে লাম, অর্থাৎ শেষ অক্ষরটা হযফ হয়ে যাবে, মানে পড়ে যাবে, থাকবে না। যেমন কি দিছে হুয়া ইয়ার দ, এখানে হালতে রফিতে তাকদিরান জম্মা হয়েছে, এটা মেনে নিতে হবে, কিন্তু প্রকাশ পাচ্ছে কিভাবে? হুয়া ইয়ার দ, হালতে নসবিতে তাকদির ভাতা, তো লাই ইয়ার দ টান দিয়ে, তো লাই ইয়ার দ ইয়া হতো আসলে, এরকম যদি হতো, তো ওইটা তো আর হচ্ছে না। এই জন্য লাই ইয়ার দ তাকদিরি ফাতা হয়েছে। তারপর হালতে জজমিতে শেষের হরফটা একবার ডিলেট হয়ে গেছে, লাম ইয়ার দ, টানটুন নাই, হ্যাঁ, শেষের যে আলিফটা ছিল এটা মাহাজুব, ওটা হজব হয়ে গেছে, এটা নাই আর। তাহলে এখানে তৃতীয় নম্বর প্রকার যেটা পাওয়া গেল সেটা হচ্ছে মুতালে আলিফি। মুতালিফির ইরাব 3টা, হালতে রফি, হালতে নসবিতে তাকদিরি ইরাব হবে, আর হালতে জজমিতে শেষের হরফটা পড়ে যাবে। চতুর্থ প্রকার ফেলে মোজারে এর নুনের ইরাবি যুক্ত, ফেলে মোজারে নুনে ইরাবি যুক্ত, যে নুনে ইরাব যুক্ত হয় আর কি, শেষের যে নুনটা, এটাকে নুনে ইরাবি বলা হয়। ওই সমস্ত সিগা যেগুলোতে তাসনিয়া জমা মুজাক্কার, তাসনিয়া ও জমা মুজাক্কার, তাসনিয়া ও জমা মুজাক্কার, বা ওয়াহিদে মুআন্নাস হাজির, ওয়াহিদে মুআন্নাস হাজির এর জমির পাওয়া যায়, এই সিগাগুলি সহি হোক বা মুতালে ওয়াও ইয়া, যেটাই হোক না কেন, মুতালে ওয়াও হোক না কেন, ইয়া মুতালে ইয়াই হোক না কেন, অথবা মুতালে আলিফ হোক না কেন, যে কোনো একটা হোক না কেন, এগুলো
হালত রফিতে ইসবাত নুন, নুন বিদ্যমান থাকবে। তারপর হালতে নসবিতে ও হালতে জজমিতে ইসকাত নুন, অর্থাৎ নুন বিলুপ্ত হয়ে যাবে। এর দ্বারা এরাব হবে যেমন ফেলে মোজারে তাসনিয়া সহি ও মুতাল। হালতে রফা যেমন কি হয়েছে, হুয়া ইয়াদরিবানি ওয়া ইয়াগজুওয়ানি ওয়া ইয়ারমিয়ানি ওয়া ইয়ারদায়ানি। তাহলে এটা আমরা আরেকবার বুঝি। ফেলে মোজারের নুনে এরাবি যুক্ত ওই সমস্ত সিগা যেগুলো লাস্টে নুন হবে আর কি, যেগুলোতে তাসনিয়া ও জুমা মোজাক্কার অথবা কি দিছে ওয়াহিদে মুয়ান্নাস হাজির এর জমির পাওয়া যায়, জমির যেগুলোতে হবে এই হলে সহি হোক বা গায়রে সহি, অর্থাৎ সহি হইতে পারে সহি নাও হইতে পারে। তাহলে এগুলো হালতে রফিতে ইসবাতি নুন। আর হালত রফিতে অর্থাৎ হালত রফিতে এটা নুনের সাথে থাকবে, নুন থাকবেই। হালত রফিতে নুন থাকবে লাস্টে, এবং তার উপরে কি হবে জব, তার হালতে যদি তাসনিয়া যদি হয় জের হবে, জমা যদি হয় জবর হবে, এরকম ভাবে। তাহলে হালতে রফিতে ইসবাতে নুন মানে নুন থাকবেই, নুন অটল থাকবে। এবং হালতে নসবিতে ও হালতে জজমিতে ইসকাতে নুন, তার হালতে রফিতে শুধু নুন থাকবে, আর নসবি এবং জজমিতে নুন পড়ে যাবে, থাকবে না, নুনটা বিলুপ্ত হয়ে যাবে। এর দ্বারা এরা ভাবে যেমন হালতে ফেলে মোজারের তাসনিয়া সহি ও মুতাল, হালতে রফা যেমন হুয়া ইয়াদরিবানে, নুন কি আছে এটা তাসনিয়া হয়েছে, নুন নিচে জিরা আসছে, ওয়াইয়াক জুয়ানে ওয়াইয়ার মিয়ানে ওয়াইয়ার দয়ানে। ফেলে মোজারের জমা মুজাক্কার সহি ও মুতাল, হালতে যেমন হুয়া ইয়াদরিবুনা, দেখেন। তারপরে ওয়াইয়াক জুনা ওয়াইয়ার মুনা ওয়াইয়ার দুনা। তাহলে এখানে এগুলো হচ্ছে কি জমার ক্ষেত্রে নুনের উপরে জবর হবে, আর তাসনিয়ার ক্ষেত্রে জির হবে। আর এখানে যেটা বলা হলো যে নুন সবসময় বিদ্যমান থাকবে, কিন্তু হালতে নসবি এবং জজমিতে নুনটা সাকেত হয়ে বিলুপ্ত হয়ে যায়। ফেলে মোজারের ওয়াহিদে মুয়ান্নাস হাজির সহি ও মুতাল মানে গায়রে সহি, যেমন আংতি তাদরিবিনা ওয়া তাগজিনা ওয়া তারমিনা ওয়া তারদাইনা, সবগুলা হালত দিয়েছে এখানে কি ফেলে মোজারে তাসনিয়া সহি ও মুতাল, হালতে নসবিতে লাই ইয়াদরিবা, তারপরে লাই ইয়াদরিবা লাই ইয়াগজুয়া লাই ইয়ারমিয়া লাই ইয়ারদায়া। এবার হালতে ফেলে তারপরে যেটা দিচ্ছে যে ফেলে মোজারের মুজাক্কাত সহি ও মুতাল, ফেলে মোজারের জমা মুজাক্কাত সহি ও মুতাল। তাহলে লাই ইয়াদরিবু লাই ইয়াদরিবু লাই ইয়াগজু লাই ইয়ারমু লাই ইয়ারদাউ। তারপরে আছে ফেলে মোজারে ওয়াহিদে মুয়ান্নাস হাজির সহি ও মুতাল, লাই লাং তাদরিবি লাং তাগজি, তারপর ওয়ালাং তারমি ওয়ালাং তারমিয়া তার দয়, এভাবে তারপরে সবগুলো দিস আর কি। হালতে জজমি যেমন লাম তাদরিবি ওয়ালাম তাগজি ওয়ালাম তারমি ওয়ালাম তারদাই। তাহলে এখানে 14 নম্বরটা একটু বড় আছে। ফেলে মোজারের নুনের ইরাব যেটা দেওয়া হলো, ফেলে মোজারের নুনের ইরাব, নুনগুলো কিভাবে থাকবে, তার ইরাব গুলো কিভাবে হবে, এখানে সবগুলোই মোটামুটি দিয়েছে আর কি। তাহলে ফেলে মোজারের 4 প্রকারই আমরা ভালো করে পড়ার চেষ্টা করবো, মানে মুখস্থ করবো।
ফেলে মজারের ইরাবটি, তাহলে ফেলে মজারের যদি পড়তে পড়তে কোন ইরাব আছে, মজারের সিগা আছে, তখন এখান থেকে ইরাবটা আমরা ওখানে ফিট করব, এখান থেকে ইরাব নিয়ে আমরা ওখানে ফিট করব, তাহলে পরে আমাদের ওই আরবি বোঝাটা আরো সহজে উঠবে। আর যদি ইরাব মনে না থাকে তো ওখানে যা ফিটিং করতে সমস্যা হবে। এই জন্য আগে মুখস্থ, তারপরে ফিটিং, তারপরে ইনশাল্লাহ কিতাব অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম ফেলে মজারের মোট 4টে ইরাব। ফেলে মজারের মোট 4টি ইরাব। 1 নম্বর ফেলে মজারের ওই সমস্ত সিগা যেগুলো সহি হয়। 2 নম্বর ফেলে মজারের ফেলে মজারে 5টি সিগা বাদে মুআত্তালা ওয়াবি অথবা 5টি সিগায় 3 প্রকারের ইরাব হবে, আর 7টি সিগায় 1 প্রকারের ইরাব হবে। 4 নম্বর এটা। তৃতীয় নম্বর হচ্ছে উপরোক্ত 5টি সিগা যদি কি হয় মুআত্তালা আলিফি হয়, তাহলে তার ইরাব কেমন হবে? তাকদিরি জম্মা, তাকদিরি ফাতা এবং হালতে জজমিতে জজম হবে, শেষ হরফটা পড়ে যাবে, মাহজুব হয়ে যাবে। চতুর্থ নম্বর হচ্ছে ফেলে মজারের নুনের ইরাব যুক্ত হওয়া। নুনের ইরাব বলে কিভাবে হবে, এখানে যেটা বলা হলো। তাহলে পরে ইনশাআল্লাহ ইরাব মুখস্থ করতে পারলে বোঝাটা সহজ হবে, আমাদের কিতাবে ইরাব দেওয়াটাও সহজ হবে। এগুলো এমন সময় এক সময় আসবে যে আরবি পড়তে 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 নারহা আরবি পড়তে পড়তে একটা এমন অভ্যাস হয়ে যাবে যে আরবি ওয়ার্ডের দিকে তাকাইলেই ওই ইরাবটা অটোমেটিক আপনি মানে এটা ফিটিং হয়ে যাবে। তখন আর এটার কারণ হচ্ছে, এটা ওটার কারণ হচ্ছে, এটার কারণ হচ্ছে। তারপরও 2-4টা শব্দ থাকবে যেটা বোঝা যাবে না, তখন ওটা কিতাব দেখে অথবা এটা ওস্তাদের কাছে বুঝিয়ে নিয়ে তখন এটা বোঝা যায়। 2-4টা শব্দ থাকবেই এরকম, যতই শিক্ষিত হোক তারপর 2-4টা শব্দ থাকে এরকম যে এটা বোঝা যায় না কিভাবে এটা হলো, তখন ওটা খুঁজতে হয়। তো ইনশাল্লাহ বেশি পড়ার কারণে, বেশি পড়ার কারণে এটা একসময় হল হয়ে যাবে, এগুলো আর কিছু থাকবে না, বাধা বিঘ্নটা কিছুই থাকবে না। এই জন্য একটু বেশি পড়া, একটু বেশি পড়লে পরে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে জটিলতা দূর হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ মুখস্থ করি আগে, তারপরে ইনশাল্লাহ ওই যে শরহে মিয়াতে আমেল আছে না, শরহে মিয়াতে আমেল যেটা আসবে ওটা কিন্তু আরবিতে লেখা, আর আরবিতে লেখা হলে পারে তখন ওটা আরবি ফিটিং করাটা, এটা লাগানোটা ওখানে শেখা যাবে ইনশাল্লাহ কিছুটা। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা সবাই এই পর্যন্ত মুখস্থ করি, ঠিক আছে? সবাই এখান থেকে পড়বেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে ফেলে মজারে এই 4 প্রকার, এই 4 প্রকার আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমানত ভাই। জি ভাই, আপনি বুঝতে আপনার পারছেন ভাই? জি বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে কোন বই এটা, বইটার নাম কি? আমার কাছে এটা হচ্ছে আজিজুন নুহাত নাহুমির, বুঝছেন? আচ্ছা এখানে যেভাবে বইটা দেওয়া আছে, দেওয়াটা একটু মানে উল্টা পাল্টা করে দেওয়া, এই জন্য আমার বইতে খুব কষ্ট হচ্ছে। আর এখানে আমি যেটা একটা বইটা পড়ি, একটা সহজ করে সোজা করে একটা সংজ্ঞা আকারে দেওয়া আছে, আচ্ছা, স্পষ্টতা বোঝা যায়। আপনারটা কি বুঝছেন? পিডিএফ ফাইল? না, এটা পিডিএফ, এটা হার্ড কপি, বুঝছেন? এখানে যেমন হচ্ছে ওই যে ফেলে মুজারির হচ্ছে যে 4টা প্রকার আছে, 4 প্রকার আছে ইরব হবে, বুঝছেন? এখন এখানে বলা আছে একটা ফেলে সহি, ফেলে মুজারির সহি। তো মুজারির সহি কাকে বলে সেই প্রকারটা ওইখানে দেখলাম ওই যে জমির বা কি উল্লেখ করা আছে। আমরা বুঝি যে ফেল তো 3 অক্ষর বিশিষ্ট, মূল অক্ষর 3টা না? জি। এই 3টা অক্ষর সহি হবে। সহি বলা হয় যে 3টা অক্ষরের ভিতরে যে অক্ষরে মানে যে ফেলি হোক না কেন তার ভিতরে হরফে ইল্লাত থাকবে না। 3টা অক্ষরের কোন অক্ষরে লাম কালেমা আইন কালেমা এর কোনো কালেমাতেই হরফে ইল্লাত থাকবে না, তাকে সেই শব্দগুলোকে হরফে সহি বলে। যেমন নাসরা, দরাবা, তারপর কতালা, এগুলো কিন্তু সহি, বুঝছেন? এর ভিতরে কোনো হরফে ইল্লাত নাই। আর একটা হচ্ছে হামজা থাকবে না, মানে ওই 3টা অক্ষরের মধ্যে
হামজা থাকবে না মূল অক্ষরে। আরেকটি হচ্ছে একই জাতীয় অক্ষর দুইবার থাকবে না, মানে হরফটা সহি কিন্তু দুইবার থাকবে না। আলিফ ওয়া নুন, আলিফ ওয়া ইয়া, এই তিনটা বাদে সব হরফগুলোই তো সহি, কিন্তু এই যেমন লাম থাকলে লাম দবর দুইটা হবে না, সদ থাকলে সদ দুইটা হবে না, অনেক সময় আসে না হাস্য, সদ্দা, কাল্লা, এরকম আসে না, এরকম ডবল হবে না, তাহলে সেই শব্দটাকে সহি বলে। আর এটার প্রথম প্রকারের হরফ হচ্ছে এরব হবে হলো মারফু অবস্থায় প্রকাশ্য পেশ হবে, মাংসুব অবস্থায় প্রকাশ্য জবর হবে এবং মাজরুর অবস্থায় প্রকাশ্য সুকুন হবে। আমরা মাজরুর অবস্থায় জের করছি আর এখানে শুধু জজম হবে। আর এই পাঁচটা সিগা, সহির পাঁচটা সিগা আছে, সেই পাঁচটা সিগা হলো, একটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গায়েব, অর্থাৎ ওই যে ইয়া ফাআলা মানে ইয়া ফাআলু, আমরা পড়ছি না ইয়া ফাআলু। আর তার হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব মানে তাফআলু। আর একটা আছে ওয়াহিদে মুজাক্কার হাজির, সেই তাফআলু। ওয়াহিদে মুতাকাল্লিম আফআলু, জুমআ মুতাকাল্লিম নাফআলু। এই হচ্ছে পাঁচটা সিগা, এটা মনে রাখতে পারবেন না? মনে তো থাকবে, কিন্তু আচ্ছা আসলে বলি, এই পাঁচটা আমি সিগা, বলি এই শোনেন। পাঁচটা সিগা হলো তিন রকমের হবে, এই পাঁচটা সিগা তিনটা। এখন এখানে আছে 2 নম্বর, 2 নম্বর আছে এই যে লাম, লাম কালেমাতে ওয়া মানে ফেলে তো তিনটা কালেমা, ফা, লাম আর আইন, নাকি? ফা আইন লাম। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। হ্যাঁ, ফা আইন আর লাম কালেমা তিনটা না? জি 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 জি। তো বলা হয়েছে যে 3 কালেমা যদি লাম মানে লাম কালেমাতে যদি ওয়া বা ইয়া হয়, ওয়া বা ইয়া, শেষের অক্ষরটা শেষ অক্ষর, ফেলের শেষ অক্ষরে যদি ইয়া বা ওয়া হয়, তাহলে তার আবার ওই হয়ে যাবে একটু চেঞ্জ। ওই পাঁচটা সিগা হইলে ওই পাঁচটাই সিগাই, কিন্তু ওই পাঁচটা সিগার যদি শেষ অক্ষরটা যদি ওয়া বা ইয়া হয়, মানে লাম কালেমা যদি কোনো সময় ওয়া বা ইয়া হয়, তাহলে রফা অবস্থায় অপ্রকাশ্য জুম্মা হবে। রফা অবস্থায় অপ্রকাশ্য জুম্মা, মারফু অবস্থায় মানে অপ্রকাশ্য, ওটা জুম্মাটা স্পষ্ট হবে না। নসব অবস্থায় প্রকাশ্য জবর হবে। আর জজম অবস্থায় সেটা বিলুপ্ত হয়ে যাবে, শেষ অক্ষরটা বাদ হয়ে যাবে। বুঝছি তো ভাই, বই পুস্তক আসলে থাকলে পরে আরো ভালো হয়, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই বইটা যেটা আমাকে যেটা পড়াইতেছে না, ওটা যেন আমার কাছে খুবই বিদঘিটে লাগে, মানে কেমন যেন আমি করতে পারি না। আর আমার এটাতে একটা শখের মতো করে আঁকা আঁকাই দেওয়া আছে, মানে উচ্চারণ গুলো সহজ ভাবে দেওয়া আছে। তো এই যে 3 নম্বর প্রকার বলছে আল ফাইলে মুজারির লাম কালেমাতে যদি আলিফ হয়, লাম কালেমা আলিফ হইলে তাহলে উক্ত ওই 5টি সিগার ইরব হবে, মারফু অবস্থায় অপ্রকাশ্য পেশ হবে, মানসুব অবস্থায় অপ্রকাশ্য ফাতা হবে, আর হচ্ছে কি মাজরুর অবস্থায় শেষ অক্ষর বাদ বিলুপ্ত হয়ে যাবে। আপনার বইটার নাম কি বললেন? ওইটার নাম হলো আজিজুন নুহাত বা নাহমির, বুঝছেন? প্রকাশনী ইসলামিয়া কুতুবখানা। বুঝতে পারছি। এটা বাংলা আরবি বই, বাংলা আরবি। ওখানে যেমন 11 নম্বর, আমার এখানে আছে 18তম পাঠ, এবং এটা এইভাবে আমার মনে হয় ওইটা মনে হয় ওই বুকের সারা হবে আপনার, এই জন্য একটু একটু বড়। আমারে কিছু বলতেছেন? বলতেছি যে আপনার ওইটা মানে ওই নাহমিরের সরা হবে, এই জন্য এটা বড় এবং পেজ নাম্বার গুলো একটু ডিফারেন্ট। না, হ্যাঁ এটা বড় আছে, এটা হ্যাঁ হচ্ছে ওই আরবি বাংলা বই, হ্যাঁ, এটা বুঝলেন? এটা বলতেছি ওই এই বুকের এক্সপ্লেনেশন। এই রাসেল ভাই,
জি ভালো আছেন? জি আছি ভাই। আচ্ছা, আপনি যদি এই ইসলামিয়া পাঠাগার অথবা কওমি সিলেবাস অ্যাপটা ডাউনলোড করেন, তাহলে আমানত ভাই যে বইটার নাম বলছে ওইটা প্রবলেম আপনি পিডিএফ ডাউনলোড পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ও আমার কাছে ওটা আছে, আমার মোবাইলে ওই আছে, ওইটা আছে। হ্যাঁ, ওই যে কওমি পাঠাগার বা ওই কওমি সিলেবাস, ওই দুইটা মানে অনেক বইগুলো মানে অ্যাভেলেবল আছে আপনার। আচ্ছা, যেভাবে যে বইটা পড়ি সহজ মনে হয় সেটাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, জিনিসগুলো হ্যাঁ একই, শুধু একটু আছে, বিভিন্ন ভাবে মানে বোঝাই লিখছে। হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ, হ্যাঁ। এই আপনার শরাহ গুলা, এক্সপ্লেনেশন গুলা, ডিফারেন্ট অথর রাইটার ডিফারেন্ট ভাবে এক্সপ্লেনেশন করে। হ্যাঁ, এক্সপ্রেশন গুলো কিছুতে ঘুরিয়ে বলছে, এটা এক্সপ্লেনেশনটা কোনো সময় সহজ করে বলছে, হ্যাঁ, এত হ্যাঁ, অনেক সহজে একদম হ্যাঁ, হ্যাঁ, সিম্পল করে দেয় আপনার। হ্যাঁ, সিম্পল করে, আমার এটা একদম সিম্পল করে দেওয়া আছে। একই জিনিস সুন্দর সিম্পল লেখা আছে ওখানে, যে ইটা আসবে বা ইসে আসতেছে সুরা, এখানে স্পষ্ট করে বলতেছে যে ফেলে মুজারির উপরোক্ত 5টি জিগা, যে আমরা যেটা বললাম, ওয়াহিদে মুযাক্কার গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুযাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জুমআ মুতাকাল্লিম, এই 5টি সিগার যদি লাম কালেমাতে ওয়া বা ইয়া হয়, তখন একটা যে ইরব হবে, সেই ইরবের কথা বলা হচ্ছে। আমি তো এটা বুঝে এসে গেলাম, 5টা ইরবের কোনো ওয়া বা ইয়া হয়, লাম কালেমা ওয়া বা কখনো ইয়া হয়, তাহলে আমার এই যে 2 নাম্বার ইরব গুলো বসবে, আর আমাকে কষ্ট করা লাগলো না, একবার দুবার হ্যাঁ, দেখলে হ্যাঁ। আমার এটা মনে হয়ে গেল। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, সালাম। বইটার প্রাইস কত ভাই? আমি বইটা যে কয় টাকা দিয়ে নিছিলাম আসলে মনে নাই, আমি আপনাকে বইটা ছবি তুলে পাঠাই দিয়ে, জি বুঝছেন? জি দেন, আমি দেখি বই। আসলে এখানে তো পাওয়া যাবে না, এটা এটা রকমারি.com থেকে নিতে হবে। হ্যাঁ, আমি ওখান থেকে নিয়েছি। আমি আমি আপনাদের দিতেছি, তাহলে এটা সুবিধা হবে। দাঁড়ান, আমি এখনই আপনাকে ওই হোয়াটসঅ্যাপে আপনার ছবিটা তুলে দিয়ে দিচ্ছি। আপনি এই গ্রুপেই তো আছেন নাকি? জি কিতাব সবগুলো তো এখানে পাওয়া যায়, ওই মুসলিম বাংলা এটাতে কিতাব একটা অপশন আছে, ওইখানে ঢুকলে সব কিতাব পাবেন। ওই বইটা দিয়েছি, আর আমি আপনাকে যেখানে হুজুর আজকে পড়ালো বুঝছেন, ওই পেজটাও আপনি আপনাকে দিয়েছি, দেখেন আপনি খুব সহজে আপনি একা একাই বুঝতে পারবেন। এই যে ফেলে ফেলে মোজারে দেখেন, এই দেখেন আমি ওই পেজটা, যে পেজটা পড়া গেছে ওটাও আমি আপনাকে তুলে দিতেছি। বিদ্যুৎ নাই তো।